পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য কিন্তু আবারও একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের কিন্তু এই কিস্তি অর্থাৎ গোটা দেশের যে 18তম কিস্তির টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল গত কিছুদিন আগেই। কৃষকদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে কিন্তু সম্পূর্ণ নতুন একটা আপডেট চলে এসেছিল। ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু এসেছিল। এটার মানে আপনারা জানেন যে টাকা দেওয়ার জন্য যে প্রথম ধাপ সেটা কিন্তু শুরু হয়েছে। এরপরে বিভিন্ন আ আপডেট এসে কিন্তু স্ট্যাটাসের ঘরে কিন্তু এরপরে বিভিন্ন রকম আপডেটগুলো আসার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী এবং বিভিন্ন রাজ্যের যে কৃষি আধিকারিকগণেরা রয়েছেন তাদের মতে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা এই মাসেই ঢুকতে পারে। তো কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে? আগামীতে আপনারা কোন কৃষকগণের আগে টাকা পাবেন, কারা টাকা পাবেন না, কাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকার একবারে বেশি টাকা ঢুকতে চলেছে ইত্যাদি বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো ভিডিও শুরুতে আপনাদের একটু জানিয়ে দিই, যারা এখন অবধি নিজের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখতে পারেননি যে আপনার স্ট্যাটাসে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা, তারা অবশ্যই কিন্তু সর্বপ্রথমে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করলে এই ওয়েব পেজে চলে আসবেন। এখানে এসে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন নো ইউর স্ট্যাটাস নামে। জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা। তো এখান থেকে কিন্তু আপনার যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডের ঘরে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাস ওপেন হওয়া মাত্রই এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা দেখবেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের কিন্তু এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরটাতে কিন্তু বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে গত কিছুদিন আগের থেকেই কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা এসেছিল। আপনাদের মধ্যে থেকে অনেকের কিন্তু এই ঘরটা খালি ছিল বন্ধুরা। যখন প্রথম এই আপডেটটি আসে আপনাদের আমি জানিয়ে দিয়েছিলাম যে যাদের এই ঘরটা খালি রয়েছে তাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, আপনারা ওয়েট করে যাবেন। আর ধীরে ধীরে কিন্তু সবারই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে টাকা দেওয়ার জন্য যে প্রথম ধাপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশের প্রত্যেক কৃষকদের যারা নতুন কিংবা পুরনো আবেদনকারীরা রয়েছেন যাদের স্ট্যাটাস আগের থেকে অ্যাপ্রুভ ছিল তাদের কিন্তু বর্তমান সবার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা চলে এসেছে। এবং আপনারা অনেকেই যেটা কমেন্ট করেন এফডি ডিপোজিট নো থাকলে সমস্যা হবে কিনা, দেখুন বন্ধুরা টাকা দেওয়ার আগে আগে কিন্তু এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, নো থেকে কিন্তু ইয়েস হয়ে যাবে। এটার কোনো রকম আপাতত অসুবিধা হবে না আপনাদের। আপনাদের জানিয়ে দিই বর্তমানে কিন্তু সবার এখানে এফডি ডিপোজিট বর্তমানে নো দেখাচ্ছে, কিছুদিন পর এটা অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে। এবার দেখুন আপনাদের আরেকটা যেটা আপডেট দেবো সেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তির টাকা তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের গত কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য যে ১৭তম কিস্তির টাকা দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী থেকে রিমোটের বাটন প্রেস করে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। ১৭তম কিস্তির টাকা কিন্তু দেখতে পাচ্ছেন গত ১৮ জন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল। তবে এবারের যে ১৮তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী, এই টাকা কিন্তু ২০২৩ সালে আবার বন্ধুরা আমরা দেখেছিলাম সাধারণত ডিসেম্বর মাসে ঢুকেছিল। তবে এবারে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে যে এবারে কিন্তু আ এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই পিরিয়ডের যে কিস্তির টাকাটা পড়েছে সেটা কিন্তু অনেক আগেই দেওয়া হবে। বিভিন্ন কৃষি দপ্তরের কৃষি আধিকারিকগণের কাছ থেকে আমরা যতটা আপডেট পেলাম বন্ধুরা ওনারা কিন্তু জানিয়ে দিল সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকেই টাকা নাহলে কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহেই এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, এমনটাই কিন্তু বিভিন্ন কৃষি আধিকারিকগণ জানিয়েছেন বন্ধুরা। এবং বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী কিন্তু এমনটাই তথ্য উঠে আসে। তবে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, যেহেতু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে তাই কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অনেকের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে কিন্তু ঢুকবে। যাদের পুরনো কিস্তিগুলো ডিউ রয়েছে কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাদের পিএম কিষাণ প্রকল্পের আগের কিস্তিগুলো ঢুকে নেই সেই সমস্ত কৃষকদের কিন্তু এই কিস্তিতে একবারে দুটোর বেশি মানে দুটোর কিস্তি বা ৩টে কিস্তি, অর্থাৎ যদি আপনার যদি ২টো কিস্তি ঢুকে থাকে সেক্ষেত্রে ৪,০০০ কিংবা ৩টে কিস্তি পেলে কিন্তু একবারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৬,০০০ টাকা পেয়ে যাবেন। আর যারা নিয়মিত টাকা পেয়ে আসছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র কিন্তু এই কিস্তি অর্থাৎ ১৮তম কিস্তি শুধুমাত্র ২,০০০ টাকায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তথ্যটিকে ছড়িয়ে দিবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।